ঠিক আছে, ইনশাল্লাহ আজকে আমরা শেপ টুল নিয়ে ক্লাস শুরু করতে চাচ্ছি। একটা নিউ ডকুমেন্ট ওপেন করলাম। এখন এখানে আমি শেপ নিব। আমরা শেপ বলতে কি বুঝি, তো শেপ এখন ওপেন করি, তাহলে বুঝতে সহজ হবে। আমি এখানে একটা শেপ নিলাম। এই শেপটা হচ্ছে আমরা বিভিন্ন লেখা উপরে বা নিচে বা সাইডে, যে কোনো সাইডে এই শেপ দিয়ে আমরা আমাদের লেখাটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি। এই জন্য এই শেপ ব্যবহার করা হয়। এই শেপ বিভিন্ন লেখা ভেদে, পোস্টার ডিজাইন ভেদে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন সাইজের, বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে। কিন্তু ফটোশপে অনলি ১, ২, ৩, ৪, ৫টা, এই ৪-৫টা তারা ডিজাইন এখানে দিয়ে রাখছে। তো এই ৪টা-৫টা দিয়েই কিন্তু আমাদের চাহিদা মিটবে না, আমাদের ইচ্ছা অনুযায়ী নাও হতে পারে। আমি একটা কাজ করতেছি, আমার যেরকম শেপ দরকার কিন্তু এখানে এই শেপ এখানে নাই। তাহলে আমার কি করতে হবে, আমার ইচ্ছা অনুযায়ী আমি একটা শেপ বানানোর জন্য চেষ্টা করব। এই হলো শেপের কাজ। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিলে একটা এরকম ব্ল্যাঙ্ক যখন থাকবে, আমি যখন এই শেপ টুলে মাউসটা নেব, নেওয়ার সাথে সাথে দেখাচ্ছে আমাকে রেক্টেঙ্গেল টুল দেখাচ্ছে আমাকে। এটা দিয়ে যদি আমি এখানে একটা ড্র্যাগ করি, তাহলে এর ইচ্ছা অনুযায়ী এরকম একটা শেপ তৈরি হবে। শেপটা তৈরি হচ্ছে, এখন দেখা যাচ্ছে না আমারটা। তার কারণ হলো আমার এখানে ফিল, এই দেখেন এইদিকে অপশন বারে, এইদিকে অপশন বারও দেখাচ্ছে, এইদিকেও সেটিংস অপশন আমাকে দেখাচ্ছে। যেখানে ফিল্ড অফ করা আছে এই জন্য আমাকে দেখাচ্ছে না। ফিল্ডার অন করে দিলাম, তখনই আমাকে এখানে দেখাচ্ছে। এর আগে একটা জিনিস আমরা শুনি, এরকম শেপ বা যে কোনো এর মধ্যে দুইটা কালার থাকে। একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্টক কালার। স্টক কাকে বলে আর ফিল কাকে বলে, এই জিনিসটা একটু আমরা ক্লিয়ার হই। এই যে এই শেপটার মাঝখানে অর্থাৎ মূল যে কালারটা, এটা হচ্ছে ফিল কালার। এই যে আমি এখানে চেঞ্জ করছি, ফিল মধ্যে গিয়ে যখন আমি চেঞ্জ করছি, বিভিন্ন কালার এখানে অ্যাপ্লাই হচ্ছে, এটা হচ্ছে ফিল কালার। আর স্টক কালার হচ্ছে যে চতুর্পাশে একটা রাউন্ড থাকে, হ্যাঁ, এটা হচ্ছে স্টক। দেখেন ফিলের নিচে আছে স্টক, ফিলের নিচে আছে হচ্ছে স্টক। স্টক, স্টকে যখন আমি ক্লিক করছি, স্টকে আমি একটা কালার দিই। এই যে স্টকে একটা কালার দিলাম, এই যে এটা হচ্ছে স্টক। লাল তো ওই জন্য দেখা যাচ্ছে না, কি অন্য কোনো কালার দিয়ে দেখা যাবে। কালোই দিলাম। এখানে মাঝখানে যে কালারটা আছে, এটা হচ্ছে আপনার ফিল। আর চতুর্পাশে যে একটা রাউন্ড দিলাম আমরা, এটা হচ্ছে ফিল। এই ফিলটা বন্ধ করে দিলাম, ঠিক আছে, বা ফিলে কোনো একটা কালার দিয়ে দিলাম। আর স্টকে গিয়ে স্টকটা বন্ধ করে দিলে স্টক বন্ধ হয়ে যাবে। আমরা এতটুকু জানলাম। এখন এই স্টকের মধ্যে বিভিন্ন ডিজাইন আছে, আমি ইচ্ছা মতো ডিজাইন আমি দিতে পারি, যে কোনো ডিজাইন বানিয়ে দিতে পারি, যে কোনো ডিজাইন আমি দিতে পারি। এটা আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাস শিখবো ইনশাল্লাহ। তারপর তো এই ফিল আর স্টক আমরা দেখলাম, এটা হচ্ছে ফিল আর স্টক আমরা দেখলাম। ফিল কাকে বলে, স্টক কাকে বলে। আচ্ছা, এখন আমরা এই শেপকে আমরা মডিফাই করব। শেপ আমরা কীভাবে মডিফাই করতে পারি, এগুলা কোনাগুলা কীভাবে রাউন্ড করতে পারি, কোনাগুলা কীভাবে আমরা এদিক সেদিকে নিতে পারি, এটা আমরা এখন দেখব। শেপ যখন আসে, শেপ আসার পরে এই শেপটাকে যদি আমরা মডিফাই করতে চাই, কোনাগুলা এদিক সেদিক নাড়াচাড়া করতে চাই, ছোটো বড়ো করতে চাই, তাহলে আমাদের প্রয়োজন পড়বে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলটা কোথায় পাবো, এটা দেখতে পেন টুলের মতোই, একটা তীর চিহ্নের মতো। আমার মাউসের মধ্যে যে মাউসের যে কাটসারটা আছে, নাড়াচাড়া করি যেরকম, ওইটা আইকনটা, ডিরেক্ট সিলেকশন টুলটার আইকনটা এরকম। এর মধ্যে ক্লিক করলে একটা পাথ সিলেকশন টুল, আর একটা হবে ডিরেক্ট সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করলাম,
ক্লিক করার সাথে সাথে আমি জুম করে দেখাই, দেখেন চতুর্পাশে একটা অ্যাঙ্কর তৈরি হয়ে গেছে, যে এই কোনায় একটা অ্যাঙ্কর, এই কোনায় একটা অ্যাঙ্কর, এই কোনায় একটা অ্যাঙ্কর, এই কোনায় একটা অ্যাঙ্কর আসছে। ঠিক আছে? এখন আমি ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা কোনা যদি ধরি, ধরে যদি আমি ওতে নাড়াচাড়া করি, তাহলে দেখেন এই যে এটা এরকমভাবে আমি নাড়াচাড়া করতে পারতেছি। অর্থাৎ আমি আগে বলছি যে আমার ইচ্ছা অনুযায়ী করতে হয়তো ফটোশপে নাও থাকতে পারে, আমি বানিয়ে নিব। ঠিক আছে? আমি এইভাবে নাড়াচাড়া করে এটা আমি করতে পারতেছি। আর যে দুই কোণ আমি একসাথে নাড়াতে চাই, তো দুইটা কোণ আমি শিফট ধরে আমি কি করব, এখানে একটা ক্লিক করলাম, শিফট চাপ দিয়ে নিচে একটা ক্লিক করলাম, তাহলে আমার দুই কোণার একসাথে নাড়াচাড়া করতে পারতেছি, নিচে উপরে ডানে বামে যেটা ইচ্ছা আমি সেটাই নিতে পারতেছি। হ্যাঁ, এবং নিয়ে আমি এটা দিয়ে কাজ করতে পারতেছি, আমার ইচ্ছা অনুযায়ী আমি কাজ করতে পারতেছি। এই হলো শেপ টুল, একটা অপশন দেখাইলাম। আমি যে এখানে ফটোশপে ডিফারেন্টলি আরও দিয়েছে, এটা হচ্ছে ইলিপস টুল, এরকম একটা বৃত্ত আকার আসবে, এটারও আমি ইচ্ছা করলে মডিফাই করতে পারি। চলে যাচ্ছে, আমি ডিরেকশন দিয়ে ধরবো, দেখেন আমি যখন ডিরেকশন দিয়ে ক্লিক মানে মার্ক করলাম, চতুর্পাশে আমার অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেছে। এই যে এরকম হচ্ছে, একটা হ্যান্ডেল আসছে, আমি হ্যান্ডেল ধরে যদি আমি এখন ওই যে উপরের দিকে টান দিলাম, টান দেওয়ার পরে এইদিকে আমি একটু ডিজাইন করতে চাচ্ছি, এটার এইদিকে একটু ডিজাইন করতে চাচ্ছি, অথবা এটা একটু বাঁকা করতে চাচ্ছি। ঠিক আছে? এরকম আমরা কিন্তু অনেক ডিজাইনে এরকমভাবে বিভিন্ন শেপ আমরা দেখি। হ্যাঁ, যে বিভিন্ন ডিজাইন অনেকে এরকম শেপ তৈরি করে বিভিন্ন ধরনের টেক্সট এখানে বসায় দেয়। ঠিক আছে? এরকম এই যে অর্থাৎ আমি এইভাবে আমি এটা নাড়াচাড়া করতে পারবো। ঠিক আছে? ইচ্ছা অনুযায়ী আমি এটা নাড়াচাড়া করতে পারবো। এখন যদি এটা আমি কালার চেঞ্জ করতে চাই, কালারও চেঞ্জ করতে পারবো, যে কোনো কালার আমি এখানে দিতে পারবো। সবাই কি বুঝতে পেরেছেন শেপ টুলের বিষয়টা? এরপরে হচ্ছে আরও টুল এখানে আছে, দেখতে পাচ্ছি। এই যে আমি এর জন্য নিলাম, নেওয়ার পর এখানে আছে আপনার পলিগন টুল। পলিগন টুলটা যদি এখানে আসার পরে যদি আমি একটা ক্লিক করি, দেখেন এখানে কিছু অপশন আমাকে দেখাচ্ছে, যে আমি নাম্বার অফ সাইড, অর্থাৎ 6টা কর্নার আছে, আমি যদি এখানে 10টা দিয়ে যদি এন্টার দিই, ঠিক আছে, দেখেন এখানে 10টা কর্নার আসছে, এড হয়েছে, 10টা কর্নার এড হয়েছে। হয়তো অনেকে বুঝতে পারেন না, আবার দেখাই। এই যে এটা যখন আমি ক্লিক করলাম, এখানে অনেকগুলো কর্নার আসছে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে না, আমি মনে যা ততটুকু কর্নার আমি দিব, অরিজিনালি হলে 6টা দিব, না 5টা দেবেন, 5টা দিয়ে ক্লিক করলাম, দেখেন এই যে 5টা কর্নার আসছে। ঠিক আছে? দেওয়ার পরে এটা কালার চেঞ্জ করলাম, সেম আগের মতো কাজ। এখানে ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করে এছাড়া আমি এইভাবে যে কোনোভাবে নাড়াচাড়া করতে পারবো, আমার ডিজাইন আমি কাজে লাগাতে পারবো, যে কোনোভাবে নাড়াচাড়া আমি করতে পারবো। এটা দিয়ে একই মানে একটার অপশন যদি আমি জানি, তো আমি পরবর্তী সময় অন্য অপশনে না গেলেও আমি কি করতে পারবো, আমার এটা দিয়ে আমি কাজে লাগাইতে পারবো। কারণ এই রেক্টেঙ্গেল টুলের বা এই আপনার শেপ টুলের একই কাজ, সবই একই অপশন, কিন্তু ফটোশপে দেওয়া রাখছে আর কি, যে ডিফারেন্টলি দু একটা দেওয়া রাখছে, যে এটা যেন মানুষ সহজে করতে পারে। ঠিক আছে? আমি ইচ্ছা করলে আমি নিজের মতো বানায় আমি কাজ করতে পারবো। আর এই শেপ টুল এগুলো অনেক সময় কাজে লাগে, আর এখন অনলাইনতে আপনি ডাউনলোড করেও আপনি এইগুলা মডিফাই করতে পারবেন। এই ছিল আমাদের শেপ টুলের যে কাজ, মোটামুটি সংক্ষিপ্ত আবার এখানে